শীতের আমেজের সাথেই বাজারে শীতের সবজির আমদানি হওয়াতে রান্নায় হাতেখড়ি থেকে আমি লিজা বেশ কিছু জনের অনুরোধে একেবারে মশলা ছাড়াই তৈরি করে নিলাম আমার আজকের রেসিপি। আজকে দারুণ স্বাদের একটা আমিষ রান্না তোমাদেরকে দেখাতে চলেছি। তার জন্য আমি নিয়েছি একটা এই সাইজের বেগুন, আর নিয়েছি দুটো মূলো। এই সাইজের দুটো মূলো নিলেই হবে। আর এখানে আছে আমার পালং শাক। পালং শাক আমি মোটামুটি 500 গ্রাম নিয়েছি। 500 গ্রাম পালং শাকের পাতাগুলোকে শুধু কুচিয়ে নিয়েছি, আর যেগুলো গোড়া সেগুলো আমি আলাদাভাবে রেখে দিয়েছি। দিয়ে শাকটাকে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। দুটো মূলোকে আমি এরমভাবে কেটে নিয়েছি সরু সরু করে। ভালোভাবে ধুয়ে এবার এই মূলোটাকে আমি একটু সিদ্ধর জন্য বসিয়ে দেব। বেগুনও আমি কিন্তু এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। বেগুনটাও কিন্তু আমি ধুয়ে বেগুনটাও মূলোর সাথে সেদ্ধ করে নিচ্ছি। একটা সিটি দিলেই হবে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু জল। গ্যাস ওভেন অন করে দিয়েছি। একটা সিটি আমি দিয়ে নেব। এখানেও আমি দিয়ে দিচ্ছি কড়াই বসিয়ে অল্প একটু জল। জলটা গরম আছে। আমি কি করলাম, শাক ধোয়া ভালো করে হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে একটু ভাপিয়ে নেওয়ার জন্য। 2-3 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। শাক আমার সেদ্ধ হয়ে গেছে, বন্ধ করে দিলাম। ওদিকে বেগুন আর মূলো যেটা বসিয়েছিলাম ওটাও একটা সিটি হয়ে গেছে, ওটাও বন্ধ করে দিয়েছি। সেদ্ধ শাকটা ঝুড়ির মধ্যে দিয়ে আমি একটু জল ঝরতে দিলাম। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটু তেল, সর্ষের তেল দিলাম। আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি এই সাইজের, মাঝারি সাইজের থেকে মতন কি তার থেকে একটু ছোট। এই চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে আমার চিংড়ি মাছ আছে 150 গ্রাম মতো। দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ভাজার জন্য। চিংড়ি মাছগুলো যেরকম ভাজা হয় হালকা করে ভেজে নিতে হবে। তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজার পর যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে একটা তেজপাতা, একটা গোটা পাকা লঙ্কা আর মৌরি ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি সেদ্ধ করে রাখা মূলো আর বেগুনটা এর মধ্যে দিয়ে দিলাম। মূলো আর বেগুনটা আমি যে সেদ্ধ করে নিয়েছি, যদি মনে হয় তাহলে একটু ঘেটে নিতে পারো, আর যদি মনে হয় এরকম হবে তাহলে তাতেও কোনো অসুবিধে নেই। পরিমাণ মতো নুন আমি একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি। সেদ্ধ পালং শাকগুলো যেগুলো জল ঝরিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম। ভালোভাবে শাক, মূলো, বেগুন মিশিয়ে নিতে হবে। এক্ষেত্রে শাকের পরিমাণটা যদি একটু বেশিও থাকে তাতেও কিন্তু কোনো অসুবিধে হবে না, কারণ আজকের তোমাদের রেসিপিটা আমি করতে করতে বলছি। এটাতে কিন্তু শাকটা যদি বেশি থাকে অসুবিধে হওয়ার থেকে খেতে ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এটা একেবারে ভাজতে ভাজতে একদম শুকনো করে দিতে হবে। জল থাকলে কিন্তু এই রান্নাটা খেতে ভালো লাগে না। আমি কাঠের খুন্তিটা এখানে ব্যবহার করছি, কারণ স্টিলের খুন্তিটাতে রিফ্লেক্ট করে বলে তোমাদের দেখাতে অসুবিধে হয়, সেই জন্য আমি খুন্তিটাকে একটু চেঞ্জ করে নিয়েছি। এই রান্নায় কোনো লঙ্কা ব্যবহার হয় না, তবুও আমি স্বাদের জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু কাঁচা লঙ্কা বাটা। এক্ষেত্রে কেউ কেউ যদি মনে করো তাহলে পাকা লঙ্কার গুঁড়োও দিতে পারো, তবে আমরা এই রান্নাটার মধ্যে কোনো রকম লঙ্কা ব্যবহার করি না। আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদের জন্য একটু আখের গুড়। যেহেতু রান্নাটা এদেশীয় রান্না, আমি শিখেছি আমার দিদা মা
ঠাকুমা এদের কাছ থেকে, সেই জন্য আমি মিষ্টিটা এখানে ব্যবহার করলাম। তোমরা তোমাদের স্বাদ মতো কিন্তু একটু মিষ্টি দিয়ে নিও। গুড় দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নিতে হবে। এই রান্নাটা করতে কিন্তু খুব কম সময় লাগে, আর ঝামেলাও সেরকম নেই। সমস্ত কিছু সেদ্ধ করেই নিতে হয়, আমরা তো এভাবেই করি, ওই জন্য আজকে তোমাদের দেখাচ্ছি। আমি এবার দিয়ে দিচ্ছি এই চিংড়ি মাছগুলো, যেগুলো ভেজে রেখেছিলাম। এই রান্না কিন্তু আবার আমি যেহেতু চিংড়ি মাছ দিয়ে করছি, এটা একটা আমিষ আইটেম হচ্ছে। যদি নিরামিষে হয় তাহলে কিন্তু পদ্ধতি একই থাকে, শুধু চিংড়ি মাছটা পড়ে না। তার পরিবর্তে ছোট ছোট বড়ি, একদিন তোমাদের আমি কোনো একটা রান্নায় দেখিয়েছিলাম, বড়িগুলো ভেজে যেরকম ওপর দিকে ছড়িয়ে দেওয়া হয়, সেরকম কিন্তু এই রান্নার ক্ষেত্রেও কিন্তু ওই ছোট ছোট বড়িগুলো ভেজে আমরা ওপর থেকে ছড়িয়ে দিই। এক্ষেত্রে যেহেতু চিংড়ি মাছ দেওয়া আছে, সেহেতু বড়ির আর প্রয়োজন নেই। দেখে নিতে হবে পুরো শুকনো হয়ে গেছে কিনা, জল থাকলে কিন্তু এটা ভালো লাগবে না, বারবার করেই বলছি। যখন দেখা যাবে একেবারে হয়ে এসছে, মশলা আর কিছুই পড়বে না, একেবারে শেষে গিয়ে গ্যাসের ফ্লেমকে একেবারে সিম করে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু আদা বাটা। আদা বাটাটা দিয়ে খেয়াল রাখতে হবে, নাড়লে বা কষালে কিন্তু হবে না, সিম করেই গ্যাসের ওভেনকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এই শাকটাকে দিয়ে আমি গ্যাসের ওভেন বন্ধ করে দেব। কাঁচা আদাটার গন্ধটা তাহলে থাকবে, তাতে কিন্তু এটা টেস্টটাকে দ্বিগুণ করে দেয়। খুব সুন্দর একটা রান্না তোমাদেরকে আজকে শেয়ার করলাম আমি। আজকে তোমরা যারা দেখছো আমার এই ভিডিও, তারা অবশ্যই টেস্ট করে আমাকে কমেন্টে জানাবে কিরকম লাগলো। আর যারা নতুন বন্ধু হয়ে এসেছো তাদের কথা বলছি, তোমরাও কিন্তু টেস্ট করে অবশ্যই আমাকে জানিও। তার সাথে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছুই করে দিও। আর তাহলে আজকের মতন আমার রান্না কিন্তু এখানেই শেষ। তোমরা করে খেয়ে আমাকে অবশ্যই সকলে মিলে আমাকে জানিও। আগামী দিন আমি আর একটা নতুন রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতন টাটা।